মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রহস্যজনকভাবে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মারা গেছেন। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। সে সময় তার সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাইসি প্রথম ইরানি রাষ্ট্রপতি যার আমলে ইরান শুধুমাত্র ফাঁকা বুলি আওয়াজের বদলে সরাসরি ইসরায়েলে হামলা পরিচালনা করেছিল। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। ইব্রাহিম রাইসি কিভাবে ইরানের ক্ষমতায় এসেছিলেন এবং পশ্চিমারা কেন তাকে ভয় পেত সে সম্পর্কে আলোচনা করা হবে কতেকুরির এই এপিসোডে। ইরানের রাজনৈতিক ক্ষমতার কাঠামো বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটাই আলাদা। ইরানের নেতৃত্ব মূলত দুই ভাগে বিভক্ত, একদিকে ধর্মীয় নেতৃবৃন্দ, অন্যদিকে সরকার। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে নতুন সংবিধান অনুযায়ী দেশটি একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা দ্বারা পরিচালিত হয়। এখন পর্যন্ত মাত্র দুইজন ব্যক্তি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে পেরেছেন। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন ইসলামী বিপ্লবের প্রাণপুরুষ সৈয়দ রুহুল্লাহ খোমেনি। 1979 সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো ইরানের সর্বোচ্চ নেতা হন সৈয়দ আলী হোসেনি খোমেনি। 1989 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 25 বছর যাবত আলী খোমেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নিহত হওয়া রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ছিলেন আলী খোমেনির খুব কাছের লোক। সেই সাথে তিনি দেশটির ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকার উভয় শাখার মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। সে কারণে অনেকেই ধারণা করেছিলেন রাইসি হয়তো দ্বিতীয়বারের মতো ইরানের সর্বোচ্চ নেতা হবেন। ইব্রাহিম রাইসি এমন একটা সময়ে রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণ করেন যখন ইরান তীব্র অর্থনৈতিক সমস্যা, ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তির পুনরুজ্জীবিত করার আলোচনা সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই ইব্রাহিম রাইসি ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। সেই সাথে ইরানের নিজস্ব উন্নত প্রযুক্তি গড়ে তোলার ব্যাপক জোর দেন। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সমঝোতা হওয়ার সম্ভাবনাও তৈরি করেছিলেন রাইসি। দীর্ঘ টানাপোড়েনের পর প্রতিবেশী সৌদি আরবের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এই ইব্রাহিম রাইসির আমলে, যার ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় ইরান দূতাবাসে ইসরায়েলি হামলার পর রাইসি প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালান। সবাই মনে করেছিল রাইসি ইরানের সুপ্রিম লিডার হলে ইসরায়েলকে একদণ্ড শান্তিতে থাকতে দিবে না, তাই ইসরায়েলের নেতারা খামিনির চেয়ে রাইসিকে বেশি ভয় পেত। ইব্রাহিম রাইসি রাশিয়া ও চীন সহ প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ সখ্যতা গড়ে তোলেন এবং নিজেদেরকে স্থিতিশীলতার সৃষ্টিকারী শক্তি হিসেবে বর্ণনা করেন, যার মাধ্যমে তিনি একজন সত্যিকারের বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে সবসময়ই ভীত থাকত। ইব্রাহিম 1960 সালে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে জন্মগ্রহণ করেছিলেন। রাইসির বেড়ে ওঠার সময়টাতে ইরানে খুবই টালমাটাল পরিস্থিতি চলছিল। রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। বাবার মতো ছেলেবেলা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে এবং শহীদ মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্র এবং আইনের মৌলিক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1980 সালে মাত্র 20 বছর বয়সে ইব্রাহিম রাইসি ইরানের বিচার বিভাগে কাজ শুরু করেন। 1988 সালে বিতর্কিত এক গোপন ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে তিনি ছিলেন, যার মাধ্যমে বামপন্থী বিরোধী দলের হাজার হাজার রাজনৈতিক কর্মীদেরকে পূর্ণ বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়। সে কারণে পশ্চিমারা রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। 2014 সালে রাইসি সমগ্র ইরানের প্রসিকিউটর জেনারেল দায়িত্বপ্রাপ্ত হন। এর 2 বছর পর আলী খোমেনি তাকে দেশটির কৃষি, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, আর্থিক এবং নির্মাণ কাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দায়িত্ব দেন। 2017 সালে হঠাৎ করেই তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের অংশগ্রহণ করার ঘোষণা দেন, কিন্তু সেবার 38% ভোট পেয়ে হাসান রুহানির কাছে হেরে যান রাইসি। তার ক্যারিয়ারের অসাধারণ সাফল্যের ধারায় 2019 সালে আলী খোমেনি ইব্রাহিম রাইসিকে ইরানের প্রধান বিচারপতি নিযুক্ত করেন। অবশেষে 2021 সালের নির্বাচনে ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
রাইসির ব্যক্তিগত জীবন সম্পর্কে খুবই কম জানা যায়। তার স্ত্রী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের 2টি সন্তান রয়েছে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতিকুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।